জীবনকে যতই আমরা নিজেদের মতো করে সাজাতে চাই না কেন, কিছু জিনিস চাইলেও আমাদের মন মতো হয় না, কারণ কিছু জিনিস আমাদের হাতে থাকে আর কিছু জিনিস থাকে একদম আয়ত্তের বাহিরে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সকালে উঠে 8-10টা গৃহিণীর মতো চলে আসলাম রান্নাঘরে। এক চুলায় আটার ডো বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছি, আর এক চুলায় ভাজিটা বসিয়ে দিব। সবজিটা এর মধ্যে আমি কেটে নিয়েছি, একটু আলু চিকন করে কেটে নিয়েছি, সাথে একটু ঝিঙ্গেও দিয়েছি। রুটি করলে আলু ভাজি না করলে দেখা যায় বাচ্চাদের আর রুটি খাওয়ানো যায় না, তাই রুটি করলে আলু ভাজিটা করি, কিন্তু শুধু আলু ভাজি কিন্তু প্রতিদিন আর খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে অন্য সবজি অল্প করে দিয়ে দিই আলু ভাজির মধ্যে। তো ভাজিটা হচ্ছে এক চুলায়, এর মধ্যে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি, অন্য চুলার রুটিগুলো সেঁকে নিবো সাথে সাথে। দু বোন এর মধ্যে ঘুম থেকে উঠে টম এন্ড জেরির মতো একজন আরেকজনের পিছে লেগে আছে। সকালে উঠেই দুজন আজ বেশ ঝগড়ার মুডে আছে। উজ্জিকা এর মধ্যে রান্নাঘরে এসে কয়েকবার আমার কাছে বিচারও দিয়ে গেছে উস্মিকার নামে। তো এই তো সকালের নাস্তা বানাচ্ছি, সাথে দুই বোনের হালকা পাতলা বিচারও করছি। আমার রুটিগুলো এর মধ্যে বানানো শেষ। রুটি বানালে দেখা যায় চুলা থেকে শুরু করে পুরোটা জায়গা আটা দিয়ে নোংরা হয়ে যায়, এর জন্য রুটি বানানোটা মাঝে মধ্যে আমার কাছে প্রচন্ড ঝামেলার কাজ মনে হয়। যাই হোক, রুটি খেতে হলে তো রুটি বানাতেই হবে, যদিও আমি প্রতিদিন রুটি বানাই না, কারণ প্রতিদিন রুটি খেতে ভালোও লাগে না। একই টাইপের নাস্তা রেগুলার খাওয়ার থেকে আমার এক এক দিন এক এক টাইপের নাস্তা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এর মধ্যে দুধের প্যাকেটগুলো বের করে রেখেছিলাম, এখন ভালো করে ফুটিয়ে নিব যেন বাচ্চারা গোসল করে একটু খেয়ে নিতে পারে। যাক, অনেকক্ষণ বসে চিন্তা করে অবশেষে রুই মাছ বের করে নিলাম দুপুরে রান্নার জন্য, যদিও এর আগে পাবদা মাছ বের করেছিলাম, আবার তুলেও রেখেছি। আসলে রান্না করতে গেলে এই সমস্যাটা প্রায়ই হয়, কি রান্না করব এই চিন্তা করতে করতে অনেকটা সময় কেটে যায়। তো এখানে সবজিগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন সবগুলো সবজি কেটে নিব। ঝিঙ্গেটা যেহেতু বড় মাছ দিয়ে রান্না করবো, তাই বড় বড় করেই কেটে নিচ্ছি। এই গরমে এই সবজিগুলো কিন্তু বেশ উপকারী আমাদের শরীরের জন্য, বিশেষ করে গরমে শরীরকে ঠান্ডা রাখতে বেশ সাহায্য করে এই সবজিগুলো। ঝিঙ্গের সাথে সাথে পেঁপেগুলোও কেটে নিব ভর্তার জন্য। বাসায় আবার দেখা যায় পেঁপের ভর্তাটাই বেশি পছন্দ করে সবাই, তাই পেঁপের সবজির থেকে ভর্তাটাই আমরা বেশি করি। মায়েদের কাছে সবচেয়ে মধুর যে যন্ত্রণা সেটা হচ্ছে তার সন্তান, যারা বাসায় থাকলে চিল্লাচিল্লিতে পাগল করে দেয়, আর বাসার বাহিরে থাকলে কি করছে, কেমন করছে, ভালো আছে, এরকম হাজারটা টেনশনে মায়েদের পাগল করে দেয়। তো উর্ষিকার পরীক্ষা শেষ, আবার স্কুলেও যায়নি, তো বাসায় থেকে কি করবে আর কি করবে না এ নিয়ে যেন তার কোনো কুল কিনারা পাচ্ছে না। এজন্য দেখা যাচ্ছে বারবারই বোনের সাথে খালি ঝামেলা পাকাচ্ছে, না হলে দেখা যাচ্ছে ফ্রিজ খুলে বরফ নিয়ে খেলছে। তো যাই হোক, এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেবো। বেশি কড়া করে ভাজলে কেন জানি আমার মনে হয় মাছ খেতে ভালো লাগে। এখানে মাছের ঝোলের জন্য অল্প পরিমাণ তেলে পেঁয়াজ বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, ধনে, হলুদ, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব প্রথমে। ঝিঙ্গে এমন একটা সবজি যে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, তাই দেখা যায় খুব অল্প সময় ঝিঙ্গের তরকারিটা রান্না করা যায়। মাঝে মাঝে কোনো কাজ খুব তাড়াতাড়ি অল্প সময় করা যায়, আবার কোনোদিন সেই কাজটা অনেকটা সময় লেগে যায়, তারপরে যেন শেষ হতে চায় না। আজকে কিছুতেই যেন ভিডিওর কাজটা ঠিক মতো করতেই পারছি না, বিশেষ করে ভয়েস দিতে গিয়ে বারবার সমস্যায় পড়ছি। দেখা যায় আমি বেশিরভাগই বিকেলেই ভিডিওর কাজগুলো বেশি করি, তো যখনই কাজ শুরু করব তখনই পাশের বিল্ডিং থেকে ড্রিল মেশিনের বিকট শব্দ, যাতে কাজই করতে পারছি না মনোযোগ সহকারে। তো ভয়েস দিতে গিয়ে বারবারই বসে থাকতে হচ্ছে কখন ড্রিল মেশিনের শব্দ বন্ধ হবে তারপরে ভয়েস দিব। তো যাই হোক, এদিকে এসে দেখি উজ্জিকা আবার টিভি দেখে নাচানাচি করছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।